একদিকে দিদি বলা হচ্ছে মহিলারা রাত 8টার পর বেরোবে না, অন্যদিকে আমরা সন্দেশখালীর মতন ঘটনা দেখছি যেখানে মহিলাদের মাঝরাত্রে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য অ্যালিজেডলি নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও যারা লোকালি ইনভলভ তাদেরকে বাঁচানো হচ্ছে। বারবার একই রকম ঘটনা ঘটছে। গ্রামের দিকে এক্স্যাক্টলি কি অবস্থা মহিলার ভয়ঙ্কর অবস্থা। ওই শেখ শাহজাহান সন্দেশখালীর এপিসোড তো সবাই জানে, যে কিভাবে মহিলাদেরকে মানে তুলে নিয়ে যাওয়া হতো, ফোন করে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হতো এবং হুমকি দেওয়া হতো যদি না আসবে স্বামীকে মেরে ফেলবো, সন্তানকে মেরে ফেলবো, এসব করা হতো। এটা তো আমরা দেখেছি যখন অবাক হয়ে গেছি, এই বাংলা তো আর এমন একটা জায়গা, ওই সন্দেশখালী হিঙ্গলগঞ্জ যে জায়গাগুলো রয়েছে, একদম আইল্যান্ড না, বাংলাদেশের বর্ডার, ওখানে গেছি তো সেখান থেকে পালাবারও কোনো রাস্তা নেই। এবং সন্দেশখালীর নাম তো সব পুরো দেশ শুনে নিয়েছে সন্দেশখালীতে কি হয়েছে। এবং সবচেয়ে ভালো লেগেছে যে সন্দেশখালীর মায়েরা, বোনেরা, যারা মেয়েরা রয়েছে তারা আওয়াজ তুলেছে এবং প্রতিবাদ করেছে, এবং যেভাবে তারা আওয়াজ তুলেছে এইগুলো কিন্তু একটা চেঞ্জ কোথাও একটা নিয়ে এসছে আমার মনে হয় বাংলার মধ্যে। এবং এই যে এরকম শেখ শাহজাহান প্রচুর বাংলায়, প্রচুর কোনায় কোনায় শেখ শাহজাহান রয়েছে, এবং এই শেখ শাহজাহানগুলোকে আমাদের সরকার হলে সেগুলোকে খুঁজে বার করা, আর এই যে সন্দেশখালীর মায়েরা যারা প্রতিবাদ করেছেন তাদের পাশেতে আমরা এখনো আছি এবং তাদের আরো সুরক্ষা দেওয়া, এটা আমাদের কর্তব্য। দিদি সন্দেশখালীর যারা ভিকটিম, যারা আওয়াজ তুলেছে, তাদের জন্য পার্টি থেকে কি আপনারা কিভাবে হেল্প অনেক করছেন? কিছু সন্দেশখালীর জন্য অনেক কিছু করা হয়েছে, তাদেরকে মানে পুরো সহযোগিতা করা হয়েছে, রেশন টেশন দিয়েও সহযোগিতা করা হয়েছে আমাদের বাড়ি থেকে, অনেক কিছু করা হয়েছে। ইভেন আমরা এখনো পর্যন্ত সন্দেশখালী সেই সব যারা প্রতিবাদী চরিত্র রয়েছেন, যারা রয়েছেন মেয়েরা, আমরা তাদের সাথে আছি। আমি কিছুদিন আগে সন্দেশখালী গেছিলাম, আমার সঙ্গে অনেকে দেখা হয়েছিল, সেই সময় তারা লড়েছিল, তারা এখনো লড়ে যাচ্ছে। তারাও চাইছে যে ক্ষমতায় আগে আসলে মানে আমরা আরো অনেককে আমরা মানে সুরক্ষা দিতে পারবো। দিদি সন্দেশখালীর যেটা ঘটনাটা দেখছি, ওখানে মহিলারা সামনে এসে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এটা যেরকম আপনি বললেন আরো অনেক সন্দেশখালী আছে, তো সেখানে কি মহিলারা প্রতিবাদ করছে না তারা সামনে আসতে ভয় পাচ্ছে? দেখো আমাদের সরকার এলে তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে। ওই যে মানে একজন শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে, সে অ্যারেস্ট হওয়ার পরও শুনি ওইখান থেকে ফোনের মাধ্যমে জেল থেকে নাকি সে চালায় সন্দেশখালী। মানে বোঝা যাচ্ছে যে কোনখানে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। তো মানুষরা, মহিলারা ভয় পাচ্ছে। আমরা নিশ্চিত আমাদের সরকার এলে মহিলারা মুখ খুলবে, প্রতিবাদের ভাষা আরো বাড়বে, আমরা এরকম শেখ শাহজাহানদের শাস্তি দিতে পারবো, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে পারবো।